যে যে জায়গাগুলোতে সমস্যা হইতেছে ওইগুলোরও ব্রিফ করার ট্রাই করতেছি। আসেন, সর্বপ্রথম ইলাস্ট্রেটর ওপেন করে আমাদের কোথায় যেতে হবে? নিউ। নিউতে গেলে, নিউতে যাওয়ার পরে প্রিন্ট, প্রিন্ট থেকে আমরা সাইজ হিসেবে সিলেক্ট করব A4। এইখানে আমরা এটারে কি করে নিব? ইঞ্চি। করার পরে ওরিয়েন্টেশনটা ঘুরায় নিয়ে যাব ল্যান্ডস্কেপ। আর্টবোর্ড হবে কয়টা? দুইটা। ব্লিড এরিয়া নিব 0.125। নেওয়ার পরে আমরা ক্রিয়েটে ক্লিক করলে আমাদের কাছে ঠিক এইরকম একটা আর্টবোর্ড আসবে। ওকে, এরপর আমাদের একটা রেক্টেঙ্গুলার নিতে হবে। কত সাইজের? 11.69, 8.27। ওকেতে ক্লিক করলাম। করার পরে যদি স্ট্রোক কালার থাকে, স্ট্রোক কালারটারে আমরা কি করে নিব? নান। এই যে নান করলাম। এরপরে হরিজন্টালি অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার গেল। এইবার এই শেপটারে আমার কি করতে হবে? তিনটা ভাগে ভাগ করতে হবে। কিভাবে? অবজেক্ট, পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। কলাম হবে কয়টা? তিনটা। নিয়া ওকেতে ক্লিক করলাম। কয়টা? তিনটা ভাগে ভাগ হইছে। ভাগ হওয়ার সাথে সাথে আমরা এখান থেকে কোথায় চলে আসবো? অফসেট পাথ। অফসেট পাথ নিব কত? -0.25। ওকেতে ক্লিক করলাম। এরপরে সিলেকশন টুলে যাওয়া সবগুলারে একসাথে সিলেকশন টুলে যাওয়া ফুল আর্টবোর্ডের উপরে ড্র্যাগ করলাম। ভিতরে যা আছে সব একসাথে সিলেক্ট হয়ে গেছে। এইটারে আমরা Ctrl+5 দিয়ে কি করব? মেক গাইড। ঠিক আছে, এটারে আমরা একসাথে সিলেক্ট করে মেক গাইড। এতটুকু পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? নাই? শিওর তো? আচ্ছা, এইবার যখন আপনি এটারে মেক গাইড করে ফেলছেন, দেখেন তখন কি আর কোনো কিছু সিলেক্ট হইতেছে? হইতেছে না। তার মানে গাইডটা কি আছে? লক আছে। আমরা কি করব? আর্টবোর্ডের বাইরে মাউসের রাইট সাইডে ক্লিক করে গাইডটারে কি করে নিব? আনলক। এইবার যদি আমি একসাথে সিলেক্ট করি, সবগুলাই সিলেক্ট করা যায়। এই অবস্থায় আমরা কি করব? Ctrl+C দিয়া কপি, Ctrl+Shift+Alt+V দিয়া পেস্ট। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? এবার আবার আর্টবোর্ডের বাইরে একটা ক্লিক, মাউসের রাইট সাইডে ক্লিক করে কি করে দিব? গাইডটা লক গাইড। এইবারও কি কোনো কিছু সিলেক্ট হয়? আর হয় না, তাই না? এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছিলেন সবাই? আচ্ছা, আমি এই যে গাইডটারে লক করা আনলক করা ব্যাপারটা একটু কঠিন হয়ে যায় না? এটা আরেকটু সহজ করে যদি আপনি একবারে করতে চান, চাইলে একবারেও করতে পারেন, যে গাইডটারও লক করা লাগবে না, আনলক করাও লাগবে না। আচ্ছা, তাহলে এই জিনিসটা আবার কিভাবে করা যায় স্যার? এই জিনিসটা করাটা আমি একটুখানি দেখাইতেছি, একটু ব্যাকে যাই। ধরেন এই শেপ নেওয়া পর্যন্ত, হ্যাঁ, শেপ নিলেন, ভার্টিক্যালি সেন্টার করলেন, মানে আর্টবোর্ডের মাঝখানে আনলেন। এরপরে আপনি কি করেন? অবজেক্ট, পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড। গ্রিড দিয়ে কি তিনটা ভাগে ভাগ করি না? করলাম। করার পরে কি নেই? অফসেট পাথ। কত? -0.25। এরপরে আমরা কি বলছি? যে আর্টবোর্ডে সবগুলারে একসাথে সিলেক্ট করে Ctrl+5 দিয়ে গাইড করতে। জাস্ট এই জায়গায় আপনি একসাথে সিলেক্ট করে গাইড না করে কি করবেন? এইখানেই কপি করবেন। Ctrl+C দিয়া কি কপি, Ctrl+Shift+Alt+V দিয়া পেস্ট। ঠিক আছে? আপনার কাছে মনে হইতে পারে এই পাশেরটা এই পাশে চলে আসছে, না, সব জায়গাতেই আছে। আপনি এবার কি করেন? একসাথে সবগুলারে সিলেক্ট করেন। দেখেন দুইটা আর্টবোর্ডের ভিতরে ড্র্যাগ করছি, দুইটা আর্টবোর্ডের ভিতরে যত কিছু ছিল সব একসাথে সিলেক্ট হয়ে গেছে না? এইবার আমি Ctrl+5 দিয়ে গাইড করব। তাইলে কি আমার এই মাঝখানের আনলক লক করা লাগতেছে? তাহলে এই জিনিসটা একটু সহজ না? তাহলে এইভাবে করে নিতে পারেন। ঠিক আছে, মোট কথা হইলো আপনার এই পর্যন্ত আসতে হবে, যাতে কোনো কিছু সিলেক্ট না হয়। যদি কারো এরকম আর্টবোর্ড নেওয়ার পরে দেখেন যে সিলেক্ট হয়, সে বুঝবেন তার গাইডটা কি করা আছে? আনলক অবস্থায় আছে। গাইডটারে মাস্ট বি লক করে নেবেন। লক না করলে দেখবেন গাইডের উপরে যখন আপনি কালার দিতে যাবেন, গাইডের উপরে কালার অ্যাপ্লাই হবে, যার কারণে আপনার শেপের কোনো কালার চেঞ্জ হবে না। আপনি দেখতেছেন যে এইখানে তো বারে দুইটা কালার আছে, কিন্তু আমার এইখানে কেন কালার চেঞ্জ হইতেছে না? কালারটা চেঞ্জ হইতেছে, কিন্তু কিসের ভিতরে যা চেঞ্জ হইতেছে? গাইডে। যেই জিনিসটা আমরা দেখতে পারতেছি না। ক্লিয়ার স্যার? তাহলে গাইডটারে মাস্ট বি কি করে নিতে হবে? লক করে নিতে হবে। কাজ করার সময় গাইড থাকবে কিসে? লক অবস্থায়। এখন কি আমারটা লক অবস্থায় আছে না? ঠিক এই অবস্থায় এখন একটা শেপ নিব। কত বাই কত? 11.69, 8.27। ওকেতে ক্লিক করলাম, শেপ আসছে। শেপটারে আবারও কি করব? হরিজন্টালি অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার।
এটার এখন কয়টা ভাগে ভাগ করতে হবে? 3টা ভাগে। এই যে অবজেক্ট পাথ, পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, কয়টা ভাগে ভাগ করলাম? 3টা ভাগে। ওকেতে ক্লিক করলাম। সাথে সাথে যদি কালার দিতে চান, কালার যখন দিবেন একটার ভিতরে পড়ে গেছে, ভাগ কিন্তু 3টা হয়েছে, কিন্তু কালার দেওয়ার সাথে সাথে 3টাই কেন কালার হইলো? কারণ আপনি যতক্ষণ না বাইরে একটা ক্লিক করতেছেন ততক্ষণ কিন্তু 3টা অবজেক্টই সিলেক্ট অবস্থায় আছে। এই কারণে তাহলে আমার প্রথমে কি করে নিতে হবে? ভাগ করার পরে সিলেকশন টুলে যে আগে একটা বাইরে ক্লিক করতে হবে। তাহলে এখন আমার কাছে কোনো কিছু সিলেকশনে নাই। এই অবস্থায় যদি আমি এটাই ক্লিক করি, দেখেন এটা সিলেক্ট হয়েছে। মাঝখানেরটাই ক্লিক করলে মাঝখানেরটা সিলেক্ট হয়, ডান মানে রাইট সাইডেরটা ক্লিক করলে রাইট সাইডেরটা সিলেক্ট হয়ে গেছে। তো একসাথে দুইটারে ক্লিক করা যায় কিভাবে? প্রথমে বাম পাশে একটা ক্লিক করলাম, শিফট ধরে ডান পাশে একটা ক্লিক করলাম, দুইটা অবজেক্ট সিলেক্ট হয়েছে। আচ্ছা, এইবার দুইটা অবজেক্ট সিলেকশন থাকা অবস্থায় আপনার কোথায় ক্লিক করতে হবে? গ্রেডিয়েন্টে। দেখেন সাথে সাথে এই যে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়েছে, তাই না? এখন আমি কি করব? এই যে এই বারের উপরে একটা ক্লিক, দুইটা ক্লিকও করা লাগে না, আপনি একটা ক্লিকই করেন। যাই হোক, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার আগে আমার আরেকটা কাজ করা দরকার ছিল, আগে প্লেসে ক্লিক করে ওইটা নিয়ে আসা দরকার ছিল, ওইটা একটুখানি মিস্টেক হয়েছে। তাহলে ভাগ করার পরেই আমি সাথে সাথে একটু ফাইলটার আগে নিয়ে আসি, প্লেসে ক্লিক করি, ফাইল, ফাইল থেকে প্লেস, প্লেসে ক্লিক করে আমি এই ছবিটার উপরে ক্লিক করলাম প্লেস করার জন্য। এই যে ছবিটারে জাস্ট কি হিসেবে নিতেছি? কালার টালার নেয়ার জন্য রেফারেন্স হিসেবে, বুঝতে পারছেন? এই ধরেন পাশেও রাখতে পারেন, উপরে নিচে যে কোনো জায়গায় রাখতে পারেন, আপনি আপনার সুবিধা অনুযায়ী রাখলেন। এইবার আমি এই সাইডের শেপটারে শিফট ধরে ডান সাইডের শেপটারে একসাথে সিলেক্ট করলাম, করার পরে কোথায় যাব? গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারে যাওয়ার পরে এই সাদা বৃত্তটা একটা ক্লিক করলাম, নিচের এই কালার পিকারে ক্লিক করে ডার্ক কালারটার উপরে ক্লিক করলাম, দেখেন সাথে সাথে খয়েরি কালারটা নিয়ে নিছে। আবার বাম পাশের কালারটার উপরে একটা ক্লিক করে সিলেক্ট করলাম, ক্লিক করলে কি হয়? সিলেক্ট হয়। সিলেক্ট করার পরে এই যে কালার পিকার, কালার পিকারে ক্লিক করে এইবার যদি আমি লাইট কালারের উপরে এসে ধরি, দেখেন এই যে লাইট কালারটা নিছে, নিছে না? এইবার এই কালার দুইটা আমরা দেখতেছি কি পাশাপাশি নেই, কর্নার ভাবে নিতে হলে আমার কি করতে হবে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটারে জাস্ট ঘুরাই দিতে হবে। এই না বুঝার কি আছে বলেন? অনেকে অ্যাঙ্গেল ঘুরাইতে পারেন না, সিলেকশনে যদি না থাকে, ধরেন এখন কোনো কিছু কি সিলেকশন অবস্থায় আছে? নাই। আপনি যদি এই পাশের কালার চেঞ্জ করেন, হ্যাঁ ধরেন এইখান থেকে আপনি এই সাদাটা নিলেন, এইখানে চেঞ্জ হয়েছে, কিন্তু এইখানে কি চেঞ্জ দেখতে পারতেছেন? কেন পারতেছেন না বলেন তো? শেপই তো সিলেক্ট নাই। শেপ যদি সিলেক্ট না থাকে ওইটার কোনো কালার চেঞ্জ হবে? ব্যাপারটা কি ক্লিয়ার স্যার? বুঝতে পারছি তাইলে? এই হলো ব্যাপার। এইবার এই দুইটা যখন কালার দেওয়া হয়ে যাবে, মাঝখানেরটাই ক্লিক করে আই ড্রপার দিয়া মাঝখানে একটা সিঙ্গেল কালার গ্রে টাইপ কালার, আমি এই যে ক্লিক করলাম সাথে সাথে দেখেন সাদাটা কি কালারে কনভার্ট হয়ে গেছে? গ্রে কালার। যখন আমার এইভাবে 3টা কালার দেওয়া হয়ে যাবে, এই 3টারে একসাথে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়া কপি, কন্ট্রোল শিফট অল্টার বি দিয়ে কি করব? পেস্ট। এই যে দেখেন সব পাশেই কালার চলে আসছে। তো বলেন, ছবির মতো আর্ট করা নাই, এটা কি আছে? এটাকে বলা হয় টেক্সচার। ঠিক আছে, এই টেক্সচারটা আমি দিয়ে দিব। আপাতত আপনি একটা কালার দেন, সিঙ্গেল কালার দেন, গ্রে কালার। এই কিছুই দেখেন না, জুম করতে হবে, দেখতে হইলে জুম করতে হবে, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করেন ছবিটার উপরে, এই যে দেখেন সবকিছুই দেখা যায়। আবার কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করে কাজের কাছে যাইতে পারেন। এখন কি এতটুকু পর্যন্ত বুঝছেন? আমি যতটুকু পর্যন্ত বুঝাইলাম সবাই ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ কোন পিছনে? দুই পাশে এরকম হবে, দুই পাশে ব্রোশিওরটা ঠিক এরকম হবে। আগে আমি আপনাদেরকে দিয়ে ইনসাইডটা ডিজাইন করাইতে চাইতেছি, যার কারণে ইনসাইডটা দেখাইলাম। এখন শুনেন, কালার দেওয়া হয়েছে সবার। আচ্ছা, এইবার ডিজাইনটার দিক থেকে চিন্তা করি। এইখানে কি লেখা আছে? মেনু নেম, ফুড নেম, ফুড নেম, ফুড নেম। বাট আপনি যদি এইভাবে ডিজাইন করেন, ডিজাইনটা কি দেখতে ভালো লাগবে? সব ফুড নেম, ফুড নেম। আমরা এইখানে কি করতে পারি? কিছু ফুডের আইটেমের নাম নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো এই নাম আমি কোথায় পাইতে পারি? ধরেন আপনি একবারে প্রথম পেজের ডিজাইনটায় ব্রেকফাস্ট আইটেম দিয়ে শুরু করতে পারেন। হ্যাঁ,
তো এই নামগুলো আমরা কোথায় পাইতে পারি স্যার? নামগুলো নেওয়ার জন্য আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। কোথায় আসবো? চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে আসলাম। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে সার্চ করব কি লেখা। দেখেন এখানে টোটাল কয়টা ফুডের নাম লাগবে আমাদের? 1 2 3 4 5 6। কয়টা আছে? 6টা। চ্যাট জিপিটিতে এসে আপনি কি লেখা সার্চ করবেন জানেন? আই নিড 6 ব্রেকফাস্ট আইটেম। হ্যাঁ, ব্রেকফাস্ট আইটেম নেম ওয়ান লাইন শর্ট, অনলাইন শর্ট ডেসক্রিপশন, মানে এক লাইনের ভিতরে শর্ট ডেসক্রিপশন লাগবে আপনার। শর্ট ডেসক্রিপশন লিখলেন। আর কি লাগবে? প্রাইস লাগবে, প্রাইস ইন বিডিটি। হ্যাঁ, বাংলাদেশি টাকায় আপনার কিছু প্রাইস লাগবে। তাহলে আমার 6টা ব্রেকফাস্ট আইটেমের নাম লাগবে, এক লাইন করে শর্ট ডেসক্রিপশন লাগবে, আর প্রাইস লাগবে কিসে? বিডিটিতে। এই যে যদি সার্চ করি, দেখেন সার্চ দেওয়ার সাথে সাথে আমারে কি করবে? 6টা ব্রেকফাস্টের আইটেম লেখা দিছে। এই যে দেখেন অনলাইন শর্ট ডেসক্রিপশন, মানে এক লাইনের ভিতরে শর্ট ডেসক্রিপশন লাগবে। শর্ট ডেসক্রিপশনটা কি? দেখেন এই যে ক্লাসিক ইংলিশ ব্রেকফাস্ট, এটা হলো একটা ফুডের নাম দিছে, মানে মেনুর নাম দিছে। এই যে ফুড নেমের জায়গায় এখন আমার কি লিখতে হবে তাইলে? এই ক্লাসিক। আচ্ছা আগে সার্চ করেন সবাই, সবাই সার্চ করেন। এই যে এই লেখাটা লেখা সার্চ করেন, আই নিড 6 ব্রেকফাস্ট আইটেম। আমি একটু ধরায় দেওয়া যায়, বাকি কাজগুলো আপনারা করবেন। আসেন, এই যে এই লেখাটা লেখা সার্চ করেন, এই লেখাটা লেখা সার্চ করেন এসে। লিখতে পারছি? সবাই সার্চ করছি? সার্চ করার পরে আমাদের কাছে কি কোনো নাম টাম দিতেছে? কিরকম দিছে দেখেন তো, আমার মতো এরকম দিছে কিনা। আচ্ছা আচ্ছা, যাই দেখ দিছে তো। শুনেন, এইগুলো আমরা পাইলাম কি? ব্রেকফাস্ট আইটেম, তাই না? তাইলে এই ব্রেকফাস্ট আইটেম লিখবো কোথায়? এই যে দেখেন, এই যে এইখানে একটা ডিজাইন করে এটা মাঝখানে লেখা আছে না মেনু নেই, এই জায়গায় আমরা লিখবো কি? ব্রেকফাস্ট আইটেম। আচ্ছা, আর এই ভিতরের গুলাতে কি হবে? এই ভিতরের গুলাতে হবে দেখেন, এই যে ক্লাসিক ইংলিশ ব্রেকফাস্ট, এটা হবে ধরেন এই ফুড নেমের এই জায়গায়। প্রাইস পাশে আছে কি? যে $5, এখানে প্রাইস, তাই না? প্রাইসটা হবে কি? প্রাইসটা হবে এই যে 350 টাকা। আর এই যে ডেসক্রিপশনটা কোথায় হবে? ডেসক্রিপশনটা এই যে এরকম একটা লেখা নিচের দিকে হবে। তো এই ওভারঅল জিনিসটা আমি একটু কইরা দেখাইতেছি, দেখেন কিভাবে করা যায়। সর্বপ্রথম আমাদের যে জিনিসটা শেখা লাগবে ইলাস্ট্রেটরে, এই যে এই জায়গাটায় দেখেন একটা নতুন ডিজাইন দেখতে পারতেছেন, কোনাটা ভিতরের দিকে ঢুকে গেছে, একটা রিবন টাইপ ডিজাইন। এই রিবন কিভাবে বানানো যায় এটা আমরা একটু শিখে নিব। সবাই আর্টবোর্ডের বাইরে চিকন করে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারবেন না? সবাই একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেন, সবাই একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেন। করতে পারছি? সবাই রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারছি? ওকে, রেক্ট্যাঙ্গেলটা ড্র করার পরে পেন টুল চিনেন আপনারা? পেন টুলের এইখানে এসে মাউসের রাইট সাইডে ক্লিক করলে নতুন একটা টুলস দেখতে পারবেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। কি টুল? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। পাইছেন? আচ্ছা, মূলত একটা রেক্ট্যাঙ্গেল শেপে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট থাকে স্যার? 4টা। কয়টা থাকে? 4টা। এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হলো নতুন করে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা যায়। ঠিক আছে, আমরা জানি 4টা, আমরা আরো কিছু অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই। যখন অ্যাড করতে চাবো তখন আমার কোনটা সিলেক্ট করে নিতে হবে? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করতে পারছি সবাই? আমরা এই দুইটা অ্যাঙ্কর বাম পাশে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই।
এই জন্য দেখেন যখন এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করে আপনি মাঝ বরাবর আসবেন, এরকম একটা ইন্টারসেক্ট লেখা উঠবে। দেখেন মাঝ বরাবর আসলে পাইছি সবাই, এই যে ইন্টারসেক্ট লেখা, তখন আমরা এখানে একটা ক্লিক করব। দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে নতুন। সেম ভাবে আমার ডান পাশেও অ্যাড করা লাগবে। ভিউতে যান, ভিউ থেকে স্মার্ট গাইড অন করেন। আচ্ছা, তাহলে আমার ডান পাশে আসলে এই যে দেখেন ইন্টারসেক্ট লেখা আসতেছে, ওই অবস্থায় একটা ক্লিক। তাহলে এখন এইখানে টোটাল অ্যাঙ্কর পয়েন্ট হইলো কয়টা? 6টা। আগে 4টা ছিল, নতুন করে আমরা কি করলাম? 2টারে অ্যাড করলাম। এখন কেউ যদি আপনারে বলে মাঝখানের অ্যাঙ্কর পয়েন্টটা শুধু সিলেক্ট করতে, অ্যাড করতে না, সিলেক্ট করতে, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা যায় কোন টুল দিয়া? কোন টুল দিয়া? এই সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা যায়? শিওর? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা যায় না? এই যে এই পাশেরটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা যায়। তাহলে আমরা এই ডিরেক্ট সিলেকশন টুলে আসলাম, এই মাঝখানের অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করলাম, যেটা আমরা নতুন করে অ্যাড করছি। ক্লিক করতে পারছি স্যার সবাই? কিবোর্ড থেকে শিফট ধরবো, শিফট আর রাইট অ্যারোতে একটা ক্লিক করবো। ওরে আল্লাহ, অনেক দূর চলে যায়। তাহলে একটা ক্লিক, শুধু সিঙ্গেল ক্লিক। আমার মতো যদি কারো শিফট ধরে ক্লিক করলে অনেক দূরে চলে যায়, এই যে দেখেন আমি শিফট ধরে ক্লিক করলে অনেকখানি ভিতরে চলে গেছে। তাহলে আমরা শিফট ধরে ক্লিক করব না, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাব, শুধুমাত্র একবার রাইটে ক্লিক করব। দেখেন একবার ক্লিক করার সাথে সাথে এই যে এই সাইডটা দেখেন ভিতরে চলে আসছে, দেখছেন? আবার শুনেন, আগে শুনেন। এই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার পরে এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে রাইট অ্যারোতে ক্লিক করলে আমারটাই দেখেন অনেকখানি একবারে ভিতরের দিকে চলে আসছে। হ্যাঁ, তাইলে হয়ে গেছে। এতটুকু যদি আসে তাইলে মনে করবেন যে হয়ে গেছে, আর ক্লিক করার দরকার নাই। আর অনেকেরটা একবার ক্লিক করলে অনেক ছোট ছোট ভাবে যায়, মানে ছোট করে যায়। সে কি করবে? সে শিফট ধইরা কিবোর্ড থেকে কি করবে, যখন এই যে রাইট সাইডে ক্লিক করবে, শিফট ধইরা রাইট সাইডে ক্লিক করবে। বুঝাইতে পারলাম? মাঝখানেরটাকে সিলেক্ট করার কোন টুল দিয়ে সিলেক্ট করবে? ডিরেক্ট সিলেকশন টুল। অ্যাড তো করা যায়, অ্যাড করার জায়গায় দিতে হবে পেন টুলে, কোন টুলে? এই যে পেন টুলে অ্যাড স্কোর করে, তারপরে যখন এই যে এরকম ইন্টারসেক্ট লেখা হবে তখন আমরা একটা ক্লিক করব। এই আবার এই পাশে ইন্টারসেক্ট লেখা হবে, ক্লিক। এরপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়া মাঝখানে সিলেক্ট করলাম, তারপরে কি করব? রাইট সাইডে একটা ক্লিক, এই দুইবার তিনবার এনে তিনবার দিলে হইছে। আবার এটা ক্লিক করলে বাম পাশে 1 2 3 দেন দিছে পুশ কষ্টে কিছু রাখো। শিফট না নরমালি ক্লিক করতে রাইছে।
আচ্ছা বইছে হচ্ছে থামে এটা রেক্ট্যাঙ্গেল হইছে মানে এন anchor point a intersect a intersect রিল্যাক্সেশন টুলে anchor point সিলেক্ট করলাম এক শিফটের একবার দিলে কমেন্ট নিচে নরমালি ক্লিক করেন 1 2 3 4 5 পাঁচবার দিলাম এই ধরে দিলাম শিফট ধরে নাই নরমালি পাঁচবার দিলে কিন্তু অল্প কাটতেছে এই শিফট নরমালি দিলে নরমালি ক্লিক করেন সবাই এই রিপোর্ট বানাইতে পারতেছেন কিনা দেখেন তো আপনাদের সবাই রেক্ট্যাঙ্গেলের মাঝখানে যেরকম লেখা থাকে এটার মাঝখানে আমরা লেখারে নিয়ে আসতে পারি না আরে বাবা বুঝেন নাই মনে হয় আসেন দেখাইতেছি কথা বলেন না আমি দেখাইতেছি এই প্লিজ থামেন আমি বুঝাইতে চাইছি এই যে মেনু নেম লেখা দেখছেন এরকম একটা রেক্ট্যাঙ্গেল কেন সব কি হারায়া যায় ভিডিও থাকে